আমাদের ভারতবর্ষে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সহ নানা ধর্মের মানুষ যুগ যুগ ধরে একই সাথে বসবাস করে আসছে। এই মিলনই কিন্তু আমাদের গর্ব। কিন্তু দুঃখের বিষয়, কিছুদিন আগে পশ্চিমবঙ্গের মালদা জেলার মোথাবাড়িতে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে 34 জনকে গ্রেফতার করেছে এবং ইন্টারনেট পরিষেবা কিছুদিনের জন্য বন্ধ রাখা হয়েছিল। দেখা যায় কিছু রাজনৈতিক নেতা নিজেদের স্বার্থে ধর্মীয় উত্তেজনা বাড়ানোর চেষ্টা করেছেন। তারা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চান। আমাদের সতর্ক থাকতে হবে এবং এই ধরনের প্ররোচনায় পা দেওয়া উচিত নয়। সোশ্যাল মিডিয়ায় অনেক সময় মিথ্যা খবর ছড়িয়ে পড়ে, যা আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি এবং ঘৃণা বাড়ায়। তাই যে কোনো তথ্য শেয়ার করার আগে সত্যতা যাচাই করা খুবই জরুরি। আসার কথা হলো, মালদার রামনবমী উপলক্ষে মুসলিম ভাইরা হিন্দুদের জল ও মিষ্টি বিতরণ করছেন, যা আমাদের সম্প্রীতির সুন্দর উদাহরণ। এছাড়াও শিলিগুড়িতে মুসলিম সম্প্রদায়ের মানুষজন রামনবমীর যাত্রায় অংশগ্রহণকারীদের ওপর ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়েছেন, যা আমাদের ঐক্যের প্রতীক। এই ঘটনাগুলি প্রমাণ করে আমরা একসাথে মিলেমিশে থাকতে পারি এবং আমাদের মধ্যে ভালোবাসা ও সম্মান বজায় রাখতে পারি। আসুন আমরা সচেতন হই, মিথ্যা খবর এবং বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকি, আমাদের ঐক্য এবং সম্প্রীতি বজায় রাখি। মনে রাখবেন, ঐক্যই শক্তি।